কিছুদিন আগে আমার নানি আমাকে বাড়িতে এবার যায় রাস্তায় উষ্টা খেয়া এই যে সামনে দুইটা বেগুর দাঁতের মতো দাঁতা চাল ভেঙ্গে গেছে গা। এখন আমার নানি বিড়ি খাওয়া ছাড়া আর কিছুই খেয়ারে না। সবাই আমার নানির জন্য দোয়া করবেন। ক্লিয়ার। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি এমন একটা মানুষ নিয়ে কথা বলবো যে কিনা নানা নানি পাগলা। ওই পাগলের ভিডিও আজকে দেখবো। পাগল বলেও ভুল হবে, সে সবসময় ভিডিওতে নানা নানির জন্য দোয়া চায়, তার জন্য সবাই দোয়া করবেন। তো তার ওই দোয়ার ভিডিওগুলো দিচ্ছি, হয়তোবা তোমরা পাচ্ছ না, তাই তোমাদেরকে দিচ্ছি। তার নানা নানির জন্য তোমরা সবাই দোয়া করবা। দেখো, এক পাপি বান্দা আবার কমেন্ট করছে, তুমি দোয়া দিলা নাকি ট্রেড দিলা? আপনারা জানেন কিছুদিন ধরে বাংলাদেশে ভয়াবহ শীত করতেছে। এই শীতের কারণে আমার নানার অবস্থা খুব একটা বেশি ভালো না, যে কোনো সময় মারা যেতে পারে। সবাই তার জন্য দোয়া করবেন। ক্লিয়ার। 2 দিন আগে আমার নানি তাল গাছ উড়সাল ভাঙ্গি পারবার নিগা, পরে তাল গাছ থেকে বইরা এই যে ব্যাক সাইডের ডিসপ্লে ভেঙে গেছে গা। সবাই আমার নানির জন্য দোয়া করবেন। ক্লিয়ার। দেখো, এই বান্দা ওর নানির জন্য এতই পাগল, নানার নানির জন্য এতই পাগল, ওর সব কন্টেন্টেই নানা নানির জন্য দোয়া। নিজের জন্য কোনো দোয়াই নাই, কারোর জন্য কোনো দোয়াই নাই, সব আর নানা নানির জন্য। তো সবাই বড় মুনাজাতদেরও নানা নানির জন্য দোয়া করবেন, যে ও নানা নানির যে ব্যাক সাইড বলেন, তারপরে বলেন অসুস্থ বলেন, তারপরে গোসল বলেন, সব যে একসাথে সুস্থ হয়ে যায়। আমি শুধু টেনশন একটাই করতেছি, যেভাবে দোয়া চায়, আদেও কি ওর নানি কি বাচ্চা আছে নাকি মরে গেছে? কারণ মানুষে হয় মুনাজাত ধরবো নাকি দোয়া পড়বো নাকি মুনাজাত ধরে কিসমেরা বয়া থাকবো। বাই দ্য ওয়ে গাইস, ওর ভিডিওগুলো কি টপিকের হয় জাস্ট এটা দেখো। জাস্ট এটা দেখার পরে বুঝবা যে না, ও নানা নানি পাগলা না কি পাগলা। কিছুদিন আগে আমার আমার দাদি মারা গেছে, কারণ আমার নানার অবস্থা খুব একটা বেশি ভালো। আমার নানাই নানির জন্য বান সুপারি কিনবার গেছাল। 2 দিন আগে আমার নানি গান মারা খাইছে বস্ত্রীকে, নানি নানা নানি নানা নানি নানা লাগাই দিছে কতক্ষণ, তার এক বাল মেজাজ সম্পূর্ণ গরম হয়ে গেছে ভাই। ওর ভিডিও ভাই টিকটকে ঢুকছি আর ওর ভিডিও সামনে এসে প্ল্যান ছিল অন্য একটা টপিকের ভিডিও বানাইতো, বাট ওর ভিডিও সামনে এসে পুরা মাথা মুথা পুরা হ্যাং করে দিছে আমার। গাইস কি কমু, চলো আমরা নেক্সট ভিডিওতে চলে যাই। ওকে, আমার নেক্সট ভিডিওর টপিকটা হচ্ছে এমন একটা মানুষকে নিয়ে যে কিনা বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি, সবচেয়ে বড় টিকটকার, সবচেয়ে বড় ইউটিউবার, যে কিনা নিজেকে ভাবে কিন্তু মানুষ তাকে মনে করে না। হ্যাঁ, এটা আমার কথা না, এটা মানুষের কমেন্ট বক্সের কথা। তার কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় তাকে মানুষ পছন্দ করে কি না। এখন ভাই তাকে নিয়ে কথা বললে আমার অনেক কথা হবে, সো তার ব্যাক স্টোরি তো সবাই জানো। কিন্তু হ্যাঁ, রিসেন্ট তাকে নিয়ে অনেক ভিডিও চলতেছে, দেখছি সে সৌদি আরব গেছে, প্লাস হচ্ছে ওর আম্মু ওকে নিয়ে অনেক ভিডিও বানাচ্ছে। বাইতে ওর আম্মু আই ডোন্ট নো, বাট ওটা আম্মু নাকি জানি না, কিন্তু হ্যাঁ লাইলা আন্টি অনেক ভিডিও বানাচ্ছে তাকে নিয়ে। তারপর হচ্ছে গিয়া সেও সৌদি আরব যায় ভিডিও বানাইতেছে। তো লাইলা আন্টিকে আমরা ইগনোর করি, আমরা তার ভিডিও দেখা যাক। প্রিন্স মামুনের ভিডিও দেখবো আমরা এখন। ওকে, আমার কোনো মত দেখো, প্রিন্স মামুন আগে অনেক নষ্টামি অনেক করছে, সো এখন সে অনেকটা ভালো হয়ে গেছে। এখন বর্তমানে তাকে অন্তত গালাগালি বন্ধ করো, কারণ সে এখন অনেক ভালো হয়ে গেছে। এখন ধরো হজে গেছে, একটা মানুষ হজে গেলে অনেকটা পরিবর্তন, এটা সবাই জানো। ওনার আগের যে ব্যাক স্টোরি সবাই জানো, উনি 10টা মানে নষ্টামি অনেক করতো, সো এখন ওগুলা বাদ দিয়ে দিছে। তো দেখা যাক, তারপরে সে বাংলাদেশে আসার পর দেখি সে ভালো কিছু দেয় নাকি। দেখো, তার পরিবর্তন কিন্তু আমরা নিজের চোখেই দেখতেছি। দেখো আগে সে কি করছে। বেকার কথা বলছি। তুমি আমাকে নতুন করে মারবে। আর এখন সে কি করতেছে। এর উপর থাকা সত্ত্বেও দেখছো, সবগুলোর ভিতরে একটা পার্থক্য আছে। শুধু এখন দেখা যাক বাংলাদেশে এসে সে বেটার কোনো কিছু আমাদের দিতে পারে নাকি। হ্যাঁ, আমি এইটাই বলতে চাইছিলাম, কিন্তু না, তারপরে এই ভিডিওটা দেখার পর তো আমার মাথা পুরা শক। ভাই শয়তান শয়তানি থাকে ভাই, সে যেখানেই যাক, সে যেই কোনো জায়গায় যাক, সে শয়তান মানে শয়তান ভাই। কি কো ভাই, ছিয়ান হাসি পেতেছে আমার, কারণে আমি তারিফ করছি ভাই। ওই যে একটা কথা আছে না, যার হোগায় মির্কি ব্যারাম আছে সে সব জায়গায় মির্কি ব্যারাম গিরি করে। সো এনে ওর সঙ্গে এই সেম ঘটনাটা ঘটছে। No! God, please, no! 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 जमीनों को हंसना
এটা বনানি না, দিস ইজ ব্যাটারি তৈরি। দেখো লাস্ট একটা কথা বলবো, ময়লার ডাস্টবিনে যদি ঢাকনা খোলা থাকে তাহলে ওটা আটকানে ট্রাই করবা, না হলে কিন্তু গন্ধ ছড়াবে। আর এই কথাটাও কিন্তু কোনো ডাস্টবিনের জন্য ছিল না। Would like to take notes while I take totes of And এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, আর এই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।